হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে একটা নতুন স্ন্যাক্স ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা কিভাবে বানাবো আপনাদের সামনে দেখিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি সস, তো একটা করে এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে খানিকটা গাজর কুচিয়ে নিয়েছি, গাজরগুলো দিয়ে দেব। খানিকটা ধনে পাতা দিয়ে দেব। তো এবারে এখানে দিয়ে দেব আমি খানিকটা চিলি ফ্লেক্স, দেখতে পাচ্ছেন খানিকটা চিলি ফ্লেক্স বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জিরে মরিচ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 2টো পাউরুটি দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। তো দেখুন এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার না দিলে একটু নরম নরম ভাব, সেই জন্য যেন একটু টাইট হয়ে যায় সেই জন্য। তো হাতে একটু তেল নিয়েছি, তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে করে চিপচিপে ভাবটা চলে যায়। খুব সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তো আমি একটা একটা এরকম চৌকো চৌকো করে নেব। স্ন্যাক্স আপনার অনেক অনেক ধরনেরই হয়, আপনারা যে কোনো ধরনের করে নিতে পারবেন। হাত দিয়ে একটু এরকম লম্বা মতো করে দেবেন, লম্বা মতো করে দিয়ে একদিকে এরকম দিয়ে নেবেন। আমি আপনাদের ক্যামেরা ধরে দেখাচ্ছি এক হাত দিয়ে। এই যে হয়ে গেল একটা স্ন্যাক্স। এরকমভাবে আপনারা যে কোনো রকমভাবে করে নিতে পারেন। আমি এরকমভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু দু সাইড একটু এরকম চেপে চেপে দেবেন, দিয়ে দেখুন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি এই স্ন্যাক্সে। তো এটা খেয়ে দেখবেন দারুণ খেতে এবং খুব টেস্টি। এই যে আমি অনেক কটা বানিয়ে নিয়েছি, চলুন এবারে ভেজে নিই। তো এখানে আমি একটা চাটনি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে স্ন্যাক্স আমি ভাজতে দেবো। তো এইভাবে আপনারা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন এবং খুব সুন্দর সুস্বাদু। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করুন। পুরোটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর দেখে বুঝতে পারছেন কত খেতে টেস্টি হবে। তো ভাজা হয়ে গেছে। এবার এক পিঠ উল্টে দেবো আমি। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাউন হচ্ছে আর কত সুন্দর ভাজা হচ্ছে আর ক্রিস্পি। দেখুন দেখুন পুরোটা উল্টে দিয়েছি আমি খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেবো। এই দেখুন কত সুন্দর কুড়মুড়ে আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। তুলে নেবো একটা করে। স্ন্যাক্সটা হয়ে গেছে খুব সুন্দর কুড়মুড়ে, দেখুন খুব সুন্দর কুড়মুড়ে এবং দারুণ খেতে হয়েছে। এবং এখানে নিয়ে নেবো একটু সস, আর এইভাবে ডুবিয়ে এইভাবে খেতে শুরু করবেন। দারুণ ক্রিস্পি আর খুব সুন্দর খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভিতরে একদম জুসি জুসি ভাব আর উপরে ক্রিস্পি। এই যে পুরো উপরে ক্রিস্পি। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।